জামায়াত নেতার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় জাবির রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা। আমাদের সিরাজগঞ্জ প্রতিনিধি শামীম শাহরিয়ার রাফির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছে, তাদের স্ত্রীদের প্রতি জামায়াতের হক আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিভাগের রেজিস্ট্রার ডক্টর নাহরিন ইসলাম খানের এমন বক্তব্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি ও সিরাজগঞ্জ ২ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম। মঙ্গলবার ৪ নভেম্বর সকালে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ এর বিচারক শাহরিয়ার শহীদ বাপ্পির আদালতে মানহানি মামলা দায়ের করেন ভুক্তভোগী জাহিদুল ইসলাম। মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, গত ২৫ অক্টোবর রাতে গাজী টিভিতে এক টকশো অনুষ্ঠানে কাজী জেসিনের সঞ্চালনায় ডক্টর নাহরিন ইসলাম খান তার বক্তব্যে দাবি করেছেন, সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল ইসলাম আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছে, তাদের স্ত্রীদের প্রতি জামায়াতের হক আছে এমন একটি বক্তব্য দিয়েছেন। ওই অনুষ্ঠানে উপস্থিত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মির্জা গালিবকে উদ্দেশ্য করে কথাটি বলেন তিনি। এ সময় তিনি জামায়াত নেতার এমন বক্তব্যের ব্যাখ্যাও চান। মামলায় আরও উল্লেখ করা হয়েছে, আগামী নির্বাচনে আওয়ামী লীগ কর্মীরা সমর্থকরা জামাতকে ভোট দিতে পারে, এই কারণেই একটি পক্ষ ধরনের কুরুচিপূর্ণ বিভ্রান্তিমূলক বক্তব্য ও প্রচারণা চালিয়ে যাচ্ছে, যেটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত এবং সম্পূর্ণ মনগড়া। এ বিষয়ে মামলার বাদী মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, পরিকল্পিতভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এ ধরনের মিথ্যা প্রচারণা চালানো হয়েছে, যে কারণে ন্যায় বিচার পাবার স্বার্থে আমি আদালতে মামলাটি দায়ের করেছি। এ ব্যাপারে বাদীর আইনজীবী অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন, মানহানির মামলাটি আদালত গ্রহণ করেছে, পরবর্তীতে এ বিষয়ে আদেশ দিবে আদালত। তাকে কি আপনি ছোট বলতে পারেন? পারেন তো না। জামাতের সিরাজগঞ্জের সেক্রেটারি বলেছেন, আমি গালিব ভাইকে বলছি, উনি নিশ্চয়ই খবরটি জানেন। ২ সপ্তাহ আগে উনি বলেছেন যে যেসব আওয়ামী লীগের নেতারা পালিয়ে চলে গেছেন তাদের স্ত্রীর উপর জামাতের হক আছে। ক্যান ইউ ইমাজিন জেসিন আপা? গত ২৫শে আগস্ট রাত ১০টায় গাজী টিভিতে আমার বিরুদ্ধে একটা মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হয়েছে। আমি একজন ব্যক্তি না, একটা সংগঠনের দায়িত্বশীল, বিশেষ করে সিরাজগঞ্জ সদর এবং কামারখন্দা আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী। আমার ব্যক্তিগত ভাবমর্যাদা এবং আমার সুনাম ক্ষুণ্ণ করার জন্য পরিকল্পিতভাবে আমাকে হেয় করার জন্যে ওই টিভির টক শোতে আমার ব্যাপারে মিথ্যা প্রপাগান্ডা ছাপানো হয়েছে, প্রচার করা হয়েছে। আমি এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমি আহ্বান করেছিলাম পরের দিনই বিভিন্ন বিবৃতির মাধ্যমে উনি যেন ওনার বক্তব্যটা প্রত্যাহার করেন, যেহেতু আমি সেই বক্তব্য দেই নাই। উনি এখন পর্যন্ত সেই বক্তব্য প্রত্যাহার না করার কারণে আমি আইনের শরণাপন্ন হয়েছি। নিঃসন্দেহে এটা একটা অপরাধ, এটা ফৌজদারি দণ্ডবিধির মধ্যে পড়ে। সেই ফৌজদারি দণ্ডবিধির